হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব হাতে মাখা পুঁটি মাছ ভাপা। আর এইভাবে পুঁটি মাছ ভাপা রান্না করলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি এইখানে সরপুঁটি মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে ছোট পুঁটি মাছ দিয়েও রান্না করতে পারবেন। চলুন পুঁটি মাছ ভাপা রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে পুঁটি মাছ। মাছগুলো ভালোভাবে ধুয়ে এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিব। আর রয়েছে কচু কুচি। এখানে 1 কাপ পরিমাণ শোলা কচু গ্রেট করে কেটে নিয়েছি, এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর মশলায় রয়েছে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আধা চা চামচ হলুদের গুঁড়া, 3-4টা কাঁচামরিচ, 1টা টমেটো আর অল্প লবণ দিয়ে সব কিছু একসাথে বেটে নিয়েছি। এখন মাছগুলো সরাসরি কড়াইতেই মেখে নিব। প্রথমেই দিব মাছগুলো। এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, এরপর দিব গ্রেট করা কচুগুলো, আর দিব স্বাদ মতো লবণ ও আধা চা চামচ পরিমাণ কালো জিরা। এরপর দিব বাটা মশলাগুলো দিয়ে আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর 3 টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব। আর আপনারা চাইলে কচু কুচির পরিবর্তে আলু কুচি দিয়েও রান্না করতে পারেন। এখন মেখে নেওয়া মাছের কড়াইটা চুলার উপরে বসিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করব। আর এই সময় চুলার আঁচ একদম লো করে দিব। আর এতেই কচু আর মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে 15 মিনিট অপেক্ষা করার পর দেখুন পানি শুকিয়ে কড়াইয়ের চারদিকে তেল ছাড়ছে। এখন আর নাড়াচাড়া করার দরকার নেই। এরপর আরও 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষা তেল দিয়ে ঢেকে আরও 5-7 মিনিট এইভাবেই চুলার উপরে রেখে অপেক্ষা করব। আর এতেই পানি শুকিয়ে যাবে। এখন 5-7 মিনিট অপেক্ষা করার পর দেখুন পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর আপনারা চাইলে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি দিতে পারেন। এরপর গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এরপর পরিবেশন করব। এইভাবে পুঁটি মাছ ভাপা রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।